पहली मोहब्बत है, मेरी पहली ये चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जा न जा। জাঙ্কুক একটি বাড়ির সামনে দাঁড়িয়ে, তাদের বাড়ি থেকে 2 বাড়ি পড়ে। এই বাড়ির মধ্যে একটি বয়স্ক মহিলা আছে, অতিরিক্ত খারাপ। তার কাছে কখনো কেউ ভালো হতে পারে না। সে যত দুনিয়ার ভালো, একটা কথা শুনবে ব্যাস তখন থেকে গীত গাওয়া শুরু হবে। জাঙ্কুক চেঁচিয়ে উঠলো বাড়ির সামনে দাঁড়িয়ে। মহিলার নাম হানসুহি, তারা তাকে কাকি বলেই ডাকে, সেটা বলেই সম্বোধন করলো। আগাগোড়া এই মহিলাকে সে সহ্য করতে পারে না, মহিলার স্বভাবের জন্য। আর আজ তো সহ্য সীমার বাহিরে চলে এসেছে। মহিলা অমন বাজখাই কণ্ঠ পেয়ে বাহিরে এলো। ওদের 4 ভাইকে একসাথে দেখে তিনি ভয় পেয়ে গেলেন। বিভীষিকা চেহারা নিয়ে সামনে এসে দাঁড়ালেন। একটু আগে যে তিনি কি করেছেন ভেবে হাত পা ঠান্ডা করে ফেললেন। কোনো কথা সুযোগ না দিয়ে জাঙ্কুক সরাসরি জিজ্ঞাসা করলো, তেকে কি বলেছেন আপনি? ভয়ে ডুব গিললেন তিনি। কথাটা এত রূঢ়, তিনি রীতিমতো ঘামতে লাগলেন। কোনো উত্তর না পেয়ে জাঙ্কুক আবার একই কণ্ঠে বলে উঠল, ওর পরিচয় ও জিয়ন বাড়ির একমাত্র মেয়ে, জিয়ন গংইয়ের একমাত্র নাতনি, জিয়ন নামজুনের ছোট বৌমা, লিমির হর একমাত্র ভাতিজি, লিজেন সুকের একমাত্র আদরের মেয়ে। তার থেকে বড় পরিচয় ও জিয়ন জাঙ্কুকের একমাত্র আল্লাদি বউ। আপনার সাহস হয় কি করে আমার বউকে এত সব জঘন্য কথা শোনানোর? কেঁপে উঠল তিনি, কারণ শেষ বাক্যটা এতটাই রূঢ় গম্ভীর ছিল যে কোনো মানুষের অন্তরাত্মা কেঁপে উঠতে বাধ্য তা শুনে। পেছন থেকে জিহোক, সুবিন, ইয়নহোর হৃদয়ে গিয়ে বাড়ি দিল জাঙ্কুকের বলা শেষ কথাটা। তারা অবাক চোখে বিস্মিত হয়ে শুধু চেয়ে আছে। এদিকে মহিলার অবস্থা খারাপ, কথা বলার সাহসটুকু পাচ্ছে না, কারণ জাঙ্কুক অস্বাভাবিক রেগে। কিছু বললেই বোধহয় এখানে খুন করে দেবে। জাঙ্কুক আবার বলল, আমার বউ 12 পুরুষে খাওয়া হোক আর ওর সতীত্ব না থাকুক, সেটা আপনাকে কে দেখতে বলেছে? আমার বউ আমি বুঝবো, আমি দেখবো। আমি ওকে 3 কবুল বলে গ্রহণ করেছি, আপনার এসব দেখার আছে? কোনো কথা নেই মহিলার। সে আবারও বলল, ও যদি সতীত্ব খুঁয়েও আসে, আপনাকে সেটা প্রমাণ দেবার প্রয়োজন পড়বে আমার? আছে কি আমার প্রয়োজন? জাঙ্কুকের প্রতিটা কথা হৃদয় কাঁপিয়ে তুলছে। চোখ মুখ অস্বাভাবিক লাল, মুখে দাম্ভিকতার ছাপ, সাথে রাগের ঝাঁজ। ও যেখানে রাত কাটিয়ে আসুক, তবু ও আমার মান, ও আমার সম্মান। আপনার সাহস কি করে হয় আমার সম্মানে আঘাত করার? উত্তর দিন। আবার কেঁপে উঠলেন, বারবার শুকনো ডুব গিলছেন। তিনি কোনো উত্তর করতে পারছেন না, শুধু এটা বুঝে গেছে বাঘের গুহার আদরের সন্তানের গায়ে হাত দিয়েছে, আর সব বাঘ এখন কেঁপে উঠেছে। জাঙ্কুকের পেছনে মুগ্ধ নয়নে চেয়ে রইল 3 ভাই। তারা আর কিছু বলল না, আর না জাঙ্কুককে আটকানোর চেষ্টা করলো। মহিলা কি বলবে বুঝছে না, কারণ জাঙ্কুক যা বলছে কিছুই মিথ্যা না। তিনি তেকে এসবই বলেছে। তে ইয়ুনজুন মিষ্টি দিতে এসেছিল অনেক হাসি মুখে, কিন্তু মিষ্টি দিতে এসেই তিনি তেকে জিজ্ঞেস করেছিল যে এগুলো কিসের মিষ্টি। তে বলতেই তিনি তার গীত শুরু করেন। বাড়ির ছেলের সাথে বিয়ে দেওয়া থেকে শুরু করে একের পর এক বলেই গেছেন। অবশ্য সেসবের জবাব সম্পূর্ণ তে দাম্ভিকতার সাথে দিয়ে গিয়েছিল এই মহিলাকে, কিন্তু জবাব দিয়ে সে আর ঠিক থাকতে পারেনি। তার ভেতর পর্যন্ত কাঁপিয়ে তুলেছিল কথাগুলো। জাঙ্কুক মহিলাটাকে কোনো কথা বলতে না দেখে অতিশয় রাগ নিয়ে হাতের মুষ্টি পাকিয়ে বাজখাই কণ্ঠে বলে উঠল, কসম আল্লাহর, আপনি যদি আমার বড় না হতেন আর মহিলা না হতেন, আমি এখানেই আপনাকে পুঁতে রেখে যেতাম। আমার বউকে আঘাত করেছেন, অর্থাৎ আমার বুকে আঘাত করেছেন। আজকের এইসব কথা আর দ্বিতীয়বার যদি শুনি, আমি ভুলে যাব আপনি একজন মহিলা আর আমার বড়। এই বলে আর 1 সেকেন্ডও সেখানে পা রাখলো না। যেভাবে এসেছিল ঠিক সেই রেস ধরেই হনহন করে চলে গেল। জিহোক, সুবিন, ইয়নহো যেতে যেতে কঠিন নজর দিয়ে গেল মহিলাটাকে। মহিলাটা একটা কথাও বলার সাহস দেখাতে পারলো না। যদি দেখাতো বোধহয় আর বড় মানতো না জাঙ্কুক। বাইরে আসতেই 3 ভাই একই সুরে বলল, বাবা শাশুড়া কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি, তারা সঠিক মানুষ বিবেচনা করেই আমাদের বোন দিয়েছে। উত্তরে জাঙ্কুক শুধু মুচকি হেসেছে। এতদিনে ওই মেয়ে তার বড্ড আপন হয়ে উঠেছে। তখন যেভাবে কাঁদলো তার নিজেরও অন্তর ছিঁড়ে যাচ্ছিল। আর যখন শুনলো সেই কান্নার কারণ বাহিরের একটা মহিলা, তখন আরো ভয়ঙ্কর রূপ নিল। তার বউয়ের কান্নার কারণ সে হবে, তার বউকে সেই কাঁদাবে। অন্যর কোনো অধিকার নেই তার বউকে কাঁদানোর। জাঙ্কুক দরজায় দাঁড়িয়ে। জাঙ্কুক দেখলো এর পাশে সবাই বসে আছে। তে জাঙ্কুককে দেখতে পেয়ে আবারও সেই মহিলার কথা মনে পড়ে হু হু করে কেঁদে উঠলো। জাঙ্কুক তড়িঘড়ি করে ঘরে ঢুকলো তেকে থামানোর জন্য। জাঙ্কুককে দেখে সবাই ঘর থেকে চলে গেল। জাঙ্কুক থেকে বুকে নিয়ে কাত হয়ে শুয়ে পড়লো, একদম বাচ্চাদের মতো করে কোলের মধ্যে মিশিয়ে নিল। তে জাঙ্কুকের গলার মাঝে মুখ গুজে ফুপিয়ে চলেছে। জাঙ্কুক তের গালে ঠোঁট দাবিয়ে গভীর চুমু দিয়ে আদুরে কণ্ঠে ডাকলো, তে পাখি। তে নীরব, ফুপাচ্ছে। জাঙ্কুক একই স্বরে আবার বলল, এই আল্লাহ দিবু,
তুই আমার কাছে একদম পবিত্র। আমি জানি এবং মানি তোর সাথে কোনো খারাপ কিছু হয়নি, আর যা হয়নি তা নিয়ে কেন তুই নিজেকে গুটিয়ে নিবি? তুই না আমার সাহসী বউ, দুদিন পর লয়ার হবি তুই। যেমন কোর্টে লড়বি তেমন সমাজে লড়বি তুই। তুই মেরুদণ্ড উঁচু করে বাঁচবি, আমি তোর জোর হব, ঢাল হব। তুই আমার পরিচয়ে সমাজে চলবি। তে নীরব, এখন ফুপানিও ছেড়ে দিয়েছে। ঘুমিয়ে গিয়েছিস? জাঙ্কুক মুচকি হাসলো, আবারও গালে চুমু আঁকলো তের। তে এবার কাছুমাচু করে নড়ে উঠলো বাচ্চাদের মতো, যেমন বাচ্চাদের ঘুমের ব্যাঘাত ঘটলে করে ওঠে ঠিক তেমন। জাঙ্কুকের বুকে নাক ডলতে লাগলো। জাঙ্কুক টের পেল তা, আবারও হাসলো নিঃশব্দে। এ তো সত্যি তার আল্লাহ দিব পুরোই বিড়াল ছানা। দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেছে। তে প্রতিদিন রাত 12টার পর ঘুমোতে চলে আসে, কিন্তু আজ এখনো এলো না তে। কথাটা ঘড়ির দিকে তাকিয়ে জাঙ্কুক ভাবছে। জাঙ্কুক ভাবলো হয়তো পড়ার চাপ বেড়েছে তাই পড়ছে, তা নিয়ে বেশি খাটলো না। সে আবার পড়ায় মন দিল। যতক্ষণ না গোবর ঠাসাটা আসে ততক্ষণ পড়া যাক। পড়তে পড়তে রাত 1টার কাটা ছুঁই ছুঁই, কিন্তু তে ঘরে এলো না। তাই উঠে পড়লো। উঠে বেরিয়ে তের ঘরের সামনে গেল। দরজা দেয়া, তাহলে তে কই ভেবে তের ঘরে দরজার নক দিয়ে আস্তে করে ডাকলো, তে, এই তে, তে, দরজা খোল। কোনো উত্তর এলো না ভেতর থেকে। জাঙ্কুকের চোখ মুখ কুঁচকে গেল। এরপর একের পর এক ধাক্কা দিল, দেখলো দরজা খুলে গেল। দরজা খোলাই ছিল। ভিতরে তাকিয়ে দেখলো তে শুয়ে কাতরাচ্ছে, বিছানায় গড়াগড়ি খাচ্ছে। আর একবার কোমর ধরে কাতরাচ্ছে তো একবার পেট। জাঙ্কুক ওর এই অবস্থা দেখে হতভম্ব হয়ে গেল। কি হয়েছে, এভাবে গড়াগড়ি খাচ্ছে কেন? আর একটু লক্ষ্য করে দেখলো চোখ থেকে টপ টপ পানি পড়ছে, কিন্তু কান্নার আওয়াজ হচ্ছে না। জাঙ্কুক তের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তে, কি হয়েছে? এরকম করছিস কেন? কোথায় কষ্ট হচ্ছে? পেট ব্যথা করছে কি? গ্যাস্ট্রিক বেড়েছে তোর? জাঙ্কুক একের পর এক প্রশ্ন করছে। তে যন্ত্রণায় জাঙ্কুককে খেয়াল করেনি, কণ্ঠ পেয়ে খুব বিব্রত হলো। তের পিরিয়ডের সময় প্রচুর পরিমাণে পেটে ব্যথা হয়। সেই সময় আয়ু নয়তো জিন থেকে যত্ন করে পাশে থাকে, কিন্তু আজকে পেট ব্যথা এতটাই যে তে আর জিন বা আয়ুকে ডাকতে পারেনি। তে ভেবেছে আজ এই ঘরেই থাকবে, কারণ জাঙ্কুকের সামনে খুব বিব্রত বোধ করবে। তে কোনো উত্তর দিল না, চোখ মুখ খিচিয়ে পেট ধরে পড়ে রইল। জাঙ্কুক এবার অবাকই হলো। জাঙ্কুক তের উপর ভালো করে নজর দিল। জাঙ্কুকের কাছে বিষয়টা নতুন, কিন্তু পড়াশোনার অভিজ্ঞতা থেকে বুঝলো বিষয়টা। এই সামান্য জিনিস বুঝতে সমস্যা হলো না। জাঙ্কুক তেকে ধরে উঠালো, বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, খুব ব্যথা করছে তোর? কণ্ঠটা কেমন ছিল আর প্রশ্ন করাটাও, যা দ্বারাতে বুঝলো জাঙ্কুক বুঝেছে সে না বলাতেই। ব্যথা তোর চোখ নিয়ে তে অবাক নয়নে তাকালো। দুজনের চোখ চোখাচোখি হলো, অস্বস্তিতে পড়লো দুজনেই। জাঙ্কুক নিজেকে সামলে তে চোখের দিকে তাকিয়ে আবারও জিজ্ঞাসা করলো, ব্যথা করছে খুব? তে মাথা 2 বার উপর নিচ করে উত্তর দিল, লজ্জা পাবার কিছু নেই, এখন থেকে এমন অনেক কিছুর সাথে পরিচয় হতে হবে আমাদের। তে কথাটা ভাবলো, সত্যি তো স্বামী স্ত্রী তারা, না চাইতেও এসব সামনে আসবে জাঙ্কুকে। তাই নিজেকে সামলে নিয়ে বলল, আম্মুকে একটু ডেকে দিয়ে তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি এই ঘরে থাকবো আজ। তের কথায় ভুরু কুঁচকে গেল। তে আমতা আমতা করে বলল, ব্যথা করছে অনেক, আম্মু এসে থাকবে, ঠিক হয়ে যাবে। ও ঘরে তো আম্মু থাকতে পারবে না, তাই বললাম। জাঙ্কুক বলল, হাঁটতে পারবি? তুমি আম্মুকে ডাক দিয়ে চলে যাও তো। হাঁটতে পারছি না, তাই ডাকতে পারছি না, ঘুমাও গিয়ে, চিন্তা করতে হবে না বলে আবার পেট ধরে শুয়ে পড়লো। কারণ বসে থাকতে তার জীবন বের হয়ে যাচ্ছে। কথাগুলো খুব কষ্ট করে বলল। জাঙ্কুক আর কথা বলার সুযোগ দিল না, কোলে তুলে দিল। তে চমকে তাকালো আর বলল, আরে করছো কি? দূর ছাড়ো তো, অসহ্য। জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে বলল, বউ, তুই আমার সেবা যত্নও আমি করব। তোর শ্বশুর আর আমার চাচা শ্বশুর আমাকে দায়িত্ব দিয়েছে না আদর যত্ন করার জন্য, এখন সেই দায়িত্ব পালন করব, চল। চোখ বড় বড় করে তাকালো, বলে কি? জাঙ্কুক ঠোঁট কামড়ে মুচকি হাসলো তা দেখে। হাঁটা ধরলো নিজের ঘরে, গিয়ে থেকে বসিয়ে দিল বিছানায়। এরপর আগে গুগল থেকে দেখে নিল কি কি করলে ব্যথা নিরাময় হবে। সেই অনুযায়ী আগে গরম পানি লাগবে, এরপর আদা নয়তো আদা দিয়ে চা। কিন্তু সে তো রান্নাঘরে যায় না কখনো। জিজ্ঞাসা করলো, গরম পানি ছেঁক দিলে আরাম লাগে, আদা খেলেও নিরাময় হয়, কিন্তু আমি তো রান্নাঘরে যাই না, সেসবের তো অভ্যাস নেই। তোমাকে বললাম তুমি ঘুমাও, তবু শুনলে না, যাও আম্মুকে ডাকো। বসে থেকে ছাঁচ নিয়ে বলল কথাটা। এদিকে জাঙ্কুক তের দিকে ভুরু কুঁচকে বিরক্ত চোখে চেয়ে বাইরে চলে গেল। গিয়ে ভাবলো মাকে ডাকবে নাকি শাশুড়িকে ডাকবে। শাশুড়িকে ডাকতে কেমন কেমন যেন লাগে, যতটা মাকে ডাকা সহজ মনে হয়। আম্মু, আম্মু। কিছুক্ষণ ডাকার পর জিন দরজা খুললেন। ছেলেকে এত রাতে এখানে দেখে অবাক হলেন। আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আব্বু? এত রাতে তুই, কোনো সমস্যা হয়েছে? আম্মু আস্তে, বাবার ঘুম ভেঙে যাবে। তেমন কিছু না, শান্ত হও। জিন ভুরু কুঁচকালেন। তবে কি?
জাংকুক এবার অস্বস্তি মুখে আমতা আমতা করে বলল। একটু গরম পানি আর আদা দিয়ে চা করে দাও না। জিন শুনে আবার ছেলের মুখের দিকে তাকালেন। ভুরু তার আগে ন্যায় ছেলের তীব্র অস্বস্তি আর আমতা আমতা কথাতে তিনি কি ধরতে পারলেন কিছু? হয়তো পারলেন। আর এসব জিনিস এ বাড়িতে একজনেরই লাগে প্রায়। তিনি ছেলের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলেন আর ছেলের চুল এলোমেলো করে দিলেন হাত বাড়িয়ে। আমার পাগল ছেলে, চল। জাংকুক একটু লজ্জা বোধ করলো, তবু নিজেকে সামলে নিল, বলল। ও বলল ছোট আম্মুকে ডাকতে, কিন্তু আমার কেমন জানি লাগলো, তাই তোমাকে ডাকলাম। ঠিক করেছি না? ওই ছোট আম্মু আর আমি দুজনে কি আলাদা হলাম? দুজনেই এখন এক। জিন পানির চুলোয় দিতে দিতে বললেন, তা আমার ছেলের ও কি আমার ছেলের বউ হতে পেরেছে? জাংকুক এবার ভরকে গেল মায়ের কথায়। জিন মুচকি হাসলেন। তিনি আবার বললেন, তোদের পরিবর্তন চোখে পড়ছে, ভালো লাগছে আমাদের, এটাই চেয়েছিলাম। তোরা যে এত জলদি মানতে পারবি সেটা ভাবতেই আশ্চর্য হই। যা করতি বাবারে। মানারই তো ছিল আম্মু। ওর উপর যে কারণে আগে হিংসা করতাম, সহ্য করতে পারতাম না, এখন সেটা আসে না। তাছাড়া তোমার বৌমা বউ হিসাবে খারাপ না, শুধু জেদি, আল্লাহ করে শুধু। শেষ কথাটা এমন ভাবে বলল জাংকুক, জিন না চাইতেও শব্দ করে হেসে ফেলল। মেয়ে কি রাগ নিয়ে বলল, এই আমার মেয়ে আগে থেকেই আল্লাহ করবে না তো কি করবে? তুই সহ্য করবি। হ্যাঁ, আল্লাদে বাদর বানাতে আমি পারবো না, ওকে শাসনের উপরই রাখতে হবে। জিন হাসলেন, বললেন, সে তুই তোর ওকে কি করবি না করবি তুই বুঝে নিস। জাংকুক মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেলল। তার মাও মজা নেই সুযোগ বুঝে। জিন গরম পানি আর আদা কুচি করে জাংকুকের রুমে দিয়ে গেলেন আর বলে গেলেন, চিন্তা করিস না আব্বু, এটা দিয়ে ছেঁক দিলেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জাংকুক থেকে শুয়ে দিয়ে ছেঁক দিতে থাকলো, সাথে আদা চিবোতে দিল। কিছুক্ষণ পার হতেই দেখলো কাতরানো একটু কমিয়ে দিয়েছে। ব্যথা কমছে? হ্যাঁ, আরাম লাগছে। দেখলাম মাসাজ করলেও আরাম লাগে, করে দেব? তুই বললে দেব। তে অদ্ভুত নজরে তাকালো। এই ছেলেকে সব অধিকারই দিতে হবে সেখানে, এটা তেমন কি? হাতে তের পেট মাসাজ করতে করতে তের দিকে তাকালো। তে লজ্জায় চোখ মুখ খিচিয়ে নিল। শিহরণ হচ্ছে শরীরে। জাংকুক ঠোঁট কামড়ে হাসলো। সম্পর্কের গভীরতা টের পাচ্ছে। অদ্ভুতভাবে অতিশয় আপন লাগছে এই মেয়েটাকে। আপনই তো, তার হৃদয়ে রাজ করতে বসেছে এই হৃদয় রানী। তে আধা ঘন্টার মতন চোখ বন্ধ করে পড়ে রইল। তারপর যখন ব্যথা কমে গেল, জাংকুককে বলল, শুয়ে পড়ো এখন, আগে থেকে কমেছে। কষ্ট হচ্ছে না আর? খুব না। আর একটু করি? লাগবে না, এসো বলে হাত বাড়িয়ে দিল। জাংকুক মুচকি হেসে হট ব্রেক রেখে লাইট বন্ধ করে শুয়ে পড়ল। তের গলায় মুখ গুজে দিল। তে বলল, এত ভালো লাগে এখানের স্মেল। তুই জানলি কি করে? যেভাবে শ্বাস টানো। জাংকুক ফিসফিস করে হেসে দিল। টেনে নিল আরেকটু কাছে। কদিন পর জাংকুক গোসল করে বের হলো। সেই সময় তে এলো। জাংকুক সেদিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। তৎক্ষণাৎ আবার তাকালো। সামথিং স্পেশাল লাগছে কি? লাগছে। নাকে ফুল পড়েছে। তে নাক ফুটো করার পর আজকেই প্রথম নাক ফুল পড়েছে। জাংকুক আস্তে করে বিড়বিড়ালো, অপসরা। কি বললে? এদিকে আয়। তে এগিয়ে গেলেই হাত ধরে টেনে নিল। সুন্দরী অপসরা লাগছে নাক ফুলে আমার আল্লাদি বউকে। লজ্জা পেল তে, মাথা নিচু করে রাখলো। তের মুখ দেখে জাংকুক হাসলো। সেদিনের পরে কেটে গেছে একটা মাস। ভাদ্র মাসের ভ্যাপসা গরমে মানব জীবন অতিষ্ঠ। এই এক মাসে অনেক কিছুই পাল্টেছে জাংকুক তের বিবাহিত জীবনে। জাংকুক তের মাঝে এখন অনেকটা ভালোবাসা এসে হাতছানি দিয়েছে। একে অপরের মাঝে সুন্দর একটা খুনসুটিময় বন্ডিং তৈরি হয়েছে। ভালোবাসা মুখে না বললেও কাজে প্রকাশ করিয়ে দেয় তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। গভীর কাছে আসাআসি অবশ্য এখনো হয়নি, কারণ তেমন প্রস্তুতি এখনো মানসিকভাবে দুজনের একজনও প্রস্তুত হয়নি। হয়তো জড়তা কাজ করে দুজনের। শারীরিক সম্পর্কের জন্য তাদের আগের সম্পর্ক কেন যেন মনে পড়ে যায়। এজন্য কেউ ওদিকে আগাতে পারে না, মুখ ফুটে একে অপরের চাহিদার কথা বলতে পারে না। জাংকুকের মাঝে যদিও কাজ করে, কিন্তু নিজের ব্যস্ততার জন্য সেদিকে মানসিক প্রস্তুতি নিতে পারে না। তার আর কিছুদিন পর নির্বাচনী পরীক্ষা, সে নিয়ে সে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়েছে। তেও অধীর আগ্রহে বসে আছে জাংকুকের নিজের মুখে চাহিদা প্রকাশ করার দিনটিতে। জানি না আজকের পার্টি কেমন লাগলো, তবু বলছি ভালো লাগলে একটু কষ্ট করে কমেন্ট করো। দেখতেই পারছো ভিউজ তেমন একটা নেই। তোমরা কমেন্ট করলে ভিউজের জন্য খারাপ লাগবে না। তোমাদের কমেন্ট দেখলে মনে আনন্দ লাগবে পরের পার্ট দিতে। তাই সবাই একটু কষ্ট করে কমেন্ট করো। আর আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।